প্রায় সময় আমাদের দেশে যখন বিদ্যুৎ আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে তখন কুইক রেন্টাল এই শব্দটা নিয়ে আলোচনা তার থেকেও আরো বেশি হয়। কিছুদিন হলো বাংলাদেশে লোডশেডিং শুরু হয়েছে, আর এই লোডশেডিং এর জন্য কুইক রেন্টালকে দায়ী করা হচ্ছে। আসলে কুইক রেন্টালটা কি তা অনেক মানুষই জানে না, এবং বাংলাদেশে কেন লোডশেডিংকে কুইক রেন্টালের জন্য দায়ী করা হয় তা সাধারণ জনগণের বোধগম্য হয় না। কুইক রেন্টাল মূলত একটি বিদ্যুৎ উৎপাদনকারী পাওয়ার প্ল্যান্ট। এই পাওয়ার প্ল্যান্টগুলো তেল চালিত হওয়ায় আপৎকালীন জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংকট সমাধানের জন্য এর ব্যবহার বিশ্বে ব্যাপকভাবে পছন্দ ছিল। কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টগুলি বেশিরভাগই হয় ডিজেল চালিত বা ফার্নেস অয়েল চালিত, যার জন্য কুইক রেন্টাল বিষয়টা একটু খরচে। কুইক রেন্টাল পদ্ধতি মূলত ব্যবহার করা হয় কোনো দেশের সরকার কিংবা বড় প্রতিষ্ঠানগুলি তাদের নিজস্ব কম খরচে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার আগে হঠাৎ বৃদ্ধি পাওয়া চাহিদা যেন পূরণ করতে পারে। যেহেতু বাংলাদেশে ব্যবহৃত বেশিরভাগ কুইক রেন্টালগুলোই মালিকানাধীন এবং দীর্ঘদিন যাবৎ এগুলো চলছে, তাই সরকারকে প্রতিদিন প্রচুর পরিমাণ অর্থ ভর্তুকি দিতে হচ্ছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য। এবং বর্তমানে বিশ্ববাজারে তেল এবং গ্যাসের অতিরিক্ত দাম বৃদ্ধির কারণে সরকারকে আগের তুলনায় কয়েক গুণ বেশি ভর্তুকি দিতে হচ্ছে বর্তমানে। তাছাড়াও বৈদেশিক সকল কিছুর দাম বৃদ্ধির কারণে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে টান লক্ষ্য করা যাচ্ছে। এখন যদি বিদ্যুতের ভর্তুকির কারণে রিজার্ভের অঙ্ক অতি দ্রুত হ্রাস পায়, তাহলে তা হবে বাংলাদেশের অর্থনীতির জন্য হুমকি, যার জন্য সরকার বাধ্য হয়েছে লোডশেডিং করার জন্য। মূলত বর্তমানে এই জন্যই লোডশেডিং হচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ সরকারের উচিত পর্যায়ক্রমে কুইক রেন্টাল থেকে বেরিয়ে আসা এবং সাধারণভাবে স্বল্প খরচে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা গ্রহণ করা। এছাড়াও বিদ্যুৎ উৎপাদনের যত ধরনের বিকল্প পদ্ধতি আছে তা গ্রহণ করা। ইনশাল্লাহ আমি মনে করি বিদ্যুৎ উৎপাদনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন করলে অচিরেই কুইক পাওয়ার প্ল্যান্টের বোঝা বাংলাদেশের মাথা থেকে সরে যাবে, এবং সেই সাথে লোডশেডিং এই শব্দটাও বাংলাদেশের মানুষকে উচ্চারণ করতে হবে না।